বৃষ্টির সকালটা অন্যরকম ছিল। আকাশ মেঘে ঢাকা, ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল প্রকৃতি। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অন্য দিনের মতো তাড়াহুড়ো ছিল না মনে, বরং একটা চাপা অস্বস্তি ঘিরেছিল। হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি নামতে শুরু করলো, যেন আকাশের কান্না নেমে এল। ছাতাটা আনেনি মনে পড়তেই বিরক্তি লাগলো, তবে এই বৃষ্টির আগমন যেন অন্য কিছুর পূর্বাভাস দিচ্ছিল। মনের গভীরে একটা চাপা ভয় দানা বাঁধতে শুরু করলো। বৃষ্টি ক্রমশ বাড়ছিল, চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন, সবকিছু কেমন যেন ঝাপসা লাগছিল। অফিসের কাছে এসে হঠাৎ চোখে পড়লো একটা বন্ধ দোকান। দিনের বেলায় ঝাঁপ বন্ধ কেন বুঝতে পারলাম না। কৌতূহল দমন করতে না পেরে এগিয়ে গেলাম। দোকানের ঝাঁপ সামান্য ফাঁক করা, আর ভেতর থেকে ভেসে আসছে চাপা গোঙানির শব্দ। বুকটা ধক করে উঠল। সাবধানে ফাঁক দিয়ে উকি দিলাম। আবছা অন্ধকারে দেখলাম একজন মানুষ উপুড় হয়ে পড়ে আছে, আর তার পাশেই চকচক করছে কিছু একটা ছুরি, যার ফলাটা কালচে লাল দেখাচ্ছে। ভয়ে শরীর হিম হয়ে গেল। ঠিক তখনই পিছনের দরজা ক্যাচ করে খুলে গেল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এক লম্বা কালো আলখাল্লা পরা মূর্তি, তার মুখ ঢাকা, শুধু হাতে ধরা ধারালো ছুরিটা দেখা যাচ্ছে। একটা শীতল আতঙ্ক আমাকে গ্রাস করলো। এরা কারা? এই দোকানে কি হচ্ছে? পালানোর কথা ভাবলাম, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গেল। হঠাৎ দোকানের সামনের দরজায় সশব্দ কড়া নাড়া। কালো মূর্তিটি থমকে গেল। তাদের তীক্ষ্ণ দৃষ্টি একবার দরজার দিকে, আর একবার আমার দিকে পড়ল। একটা চাপা বিরক্তি অনুভব করলাম, যেন তাদের পরিকল্পনা ভেস্তে গেল। মুহূর্তের জন্য আমার দিকে তাকিয়ে মূর্তিটি দ্রুত পিছনের দরজার অন্ধকারে মিলিয়ে গেল। সামনের দরজা খুলে দেখলাম একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, চোখে মুখে গভীর উদ্বেগ। তিনি হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকলেন এবং মেঝেতে পড়ে থাকা লোকটিকে দেখে চমকে উঠলেন। ভদ্রলোকটি আর্তনাদ করে উঠলেন, অরুণিমা। অজ্ঞান ব্যক্তিটি তার বোন। দ্রুত তিনি বোনের নাড়ি পরীক্ষা করলেন। মুখ কঠিন হয়ে গেল। তার চোখ পড়ল পাশে পড়ে থাকা একটা পুরনো ডায়েরির ওপর। পাতা উল্টাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ডায়েরিতে বিশ্বাসঘাতকতা আর ভয়ের কথা লেখা। অরুণিমা দুর্বলভাবে চোখ খুললেন। তার দৃষ্টি ভাইকে খুঁজে পেল, তারপর আমার দিকে স্থির হলো। ক্ষীণ স্বরে বললেন, ও সেই বৃষ্টি। থামলে। তারপর তার নিঃশ্বাস থেমে গেল, চোখ স্থির হয়ে গেল। বৃষ্টি তখন প্রায় থেমে এসেছে। ভেজা রাস্তায় আলো চিকচিক করছে। অনির্বাণ, অরুণিমার ভাই, শোকে পাথর হয়ে গেলেন। তিনি পুলিশে খবর দিলেন। কালো আলখাল্লা পরা লোকটি কে ছিল, কেন এসেছিল, সেই রহস্য অধরা রইল। বৃষ্টির শান্ত সকাল যে এমন ভয়ঙ্কর রূপ নিতে পারে তা ভাবিনি। অরুণিমার শেষ কথাগুলো বৃষ্টি থামলে একটা শীতল প্রশ্ন হয়ে আমার মনে গেঁথে রইল। বৃষ্টি থামলে আসলে কি হওয়ার কথা ছিল, সেই উত্তর হয়তো কখনোই জানা যাবে না।